পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক নির্যাতিতার বাবা মা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বাবা মা দেহ বের করার সময় সববাহী গাড়িতে উঠতে দেওয়া হয়নি, ধাক্কা দিয়ে গাড়িতে উঠতে দেয়নি পুলিশ। অভিযোগ করছে নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা পরিবারকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে। আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায়, কিন্তু তারপরেও কোনো শারীরিক পরীক্ষা করেনি। বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কি কারণে? পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। রেজিস্টার হলো কখন? 11টা 45 মিনিটের পরে দেখতে পাচ্ছি। এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো। কি কারণে? 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহ রেখে দিতে চেয়েছি, কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পড়ুয়াদের, পরেও পাশে থাকার আর্জি কিঞ্চল নন্দর। যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে এসেছি বিগত কয়েকদিন ধরে, তাতে আপনারা যেভাবে আমাদের সবার সাথে দাঁড়িয়েছেন পায়ে পা মিলিয়ে, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে প্রণাম জানাই। মনে রাখবেন, এই আন্দোলন কিন্তু অনেক দীর্ঘ হবে। দাঁড়িয়ে আপনাদের সকল সাধারণ মানুষকে বলছি, শান্তিপূর্ণভাবে দাঁতে দাঁত চেপে ময়দান আটকে রেখে এই লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের অনুরোধ করছি, আপনারা যেন এই লড়াইয়ের ময়দান ছেড়ে না যান। আপনাদেরকেও আমাদের সাথে চাই। লালবাজার অভিযানে আপনারা সকলে যেভাবে আমাদের সাথে সাথ মিলিয়েছেন, পায়ে পা মিলিয়েছেন, আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আবারও বলছি, এই আন্দোলন অনেক দীর্ঘ হবে। এই আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদের সকল মানুষকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একদিকে যেমন ধন্যবাদ দিচ্ছেন কিঞ্জল, আমরা শুনলাম যে পরেও পাশে থাকার আর্জি করছেন কিঞ্জল নন্দ। অন্যদিকে যে